নিজের মামার সাথেই বিয়ে হয় এবং তার লালসার শিকার হই আমি। ঘৃণ্য একটি সম্পর্কের সাক্ষী আমি। নিজের অজান্তে নিজেকে শেষ করে দিতে মন চাই, কিন্তু কেন জানি না শেষ পর্যন্ত পেরে উঠতে পারি না। এই নরক যন্ত্রণা থেকে বের হতেও পারি না। রঙিন এই দুনিয়ায় মানুষের কষ্টের পরিমাণ ফ্যাকাশে। পুরুষ জাতির প্রতি তীব্র ঘৃণার আস্তরণ জমা আমার এই বুকে। কালো জাদুর মতো নিজের মেয়ের মতো ভাগ্নির জীবনটাও নষ্ট করতে মামার বিবেক বাঁধেনি। মামা চায় অধিক শক্তি, আর সে শক্তি হাসিলের জন্য একের পর এক ঘৃণ্য কাজের সাথে নিজেকে জড়াচ্ছে। আমার মামা একজন শয়তানের পূজারক। জন্মের পর থেকে মামার তাণ্ডবলীলা দেখে আসতেছি। আমার বয়স যখন 7 বছর, আমার মা বাবাকে আমার মামা কুপিয়ে হত্যা করে। তারপর বাবা আর মায়ের মাথাটা শয়তানের নামে উৎসর্গ করে দেয়। এরপর বাসায় একা হয়ে পড়ি আমি। সারাদিন যন্ত্রণা, বাবা মাকে হারানো ঘিরেই। পড়াশুনো করতে পারিনি। 9ম শ্রেণী পর্যন্ত পড়ার পর আর স্কুলে যেতে দেয়নি বাবা। বাবা মায়ের মৃত্যুর একমাত্র সাক্ষী আমি বেঁচে আছি শুধুমাত্র। তবে কখনো মুখ খোলার সাহস হয়নি, কারণ অন্য সাক্ষীদের মামা খুন করে দিয়েছিল, যাতে করে মামার বিরুদ্ধে কেউ মামলা করতে না পারে। কিন্তু আমাকে কেন বাঁচিয়ে রেখেছিল তার হদিশ আমার জানা ছিল না। সেদিন যদি আমাকে বাঁচিয়ে না রেখে মেরে ফেলতো, তাহলে হয়তো এই কষ্টের সম্মুখীন আমি হতাম না। আমাদের বাড়িটা লোকালয় থেকে বেশ দূরে। মামা মূলত শয়তানের পূজা করার জন্যই আগের বাড়ি পরিত্যাগ করে লোকালয়ের খানিকটা অন্তরালে এ বাড়িতেই উঠেছে। এরপর থেকে মামার এক একটা তাণ্ডবলীলার সাক্ষী আমি। আমার মামা শুধু আমার বাবা মাকে না, বরং নিজের মাকেও খুন করতে দ্বিধাবোধ করেনি। আমার নানিকে আমার মামা মেরেছিল চরম করুণ উপায়ে। আমার নানিকে মামা প্রথমে গলা টিপে হত্যা করে, তারপর নানির বুকের উপর উঠে লাফাতে থাকে। নানির পাঁজর ভাঙার কটকট শব্দ আমার কানে এখনও ভেসে আছে আর যন্ত্রণা দেয়। আমি সেদিন কিছু বলতে পারিনি। আমার ছোট্ট বয়সে এত করুণ পরিস্থিতির সম্মুখীন হয়ে যে আমি এতটা পাগল হইনি, সেটাই হয়তো বড় পাওয়া। আমার বয়স সবে 15 পার হয়েছে। 9ম শ্রেণীতে উঠেছি সবে। এ অল্প বয়সে আমি সাক্ষী হয়েছি ভয়ঙ্কর একটি জঘন্য সম্পর্ক আর অধ্যায়ের। সেদিন ছিল অমাবস্যার রাত। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে আছে। নিজের নিঃশ্বাসের শব্দ শুনে যেন ভয় পাচ্ছিলাম বারবার। তবুও নিজেকে সামলে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম। একটা সময় ঘুম আসলো চোখে। রাত 3টে বাজে। অনেকটা বীভৎস আওয়াজ আমার কানে আসতে লাগলো। এ বাড়িতে এই আওয়াজগুলি নতুন না, বরং প্রতি রাতে কোনো না কোনো আর্তনাদ আর পিচাসী আওয়াজ মামার পুজোর রুম থেকে ধেয়ে আসে। তবে আজকের আওয়াজটা একদম ভিন্ন আর ভয়ঙ্কর বেশি। এ বাড়িতে সন্ধ্যার পর থেকে আলো জ্বালানো নিষেধ। তাই চারপাশে অন্ধকার হওয়া সত্ত্বেও আলো জ্বালানোর দুঃসাহস দেখাতে পারলাম না। শরীরের লোম কাটা দিয়ে উঠছিল বারবার। নিজের ভেতরে থাকা সমস্ত সাহস একাকিভূত করে আওয়াজ বরাবর এগোতে থাকি। এগোতে এগোতে কখনো ধাক্কা খাই দেওয়ালে, আবার কখনো দরজার কপাটে। আওয়াজের প্রখর হওয়াটাই আমার ধাক্কার শব্দগুলো এতটা শোনা যাচ্ছে না। আমি অন্ধকারে হাতিয়ে হাতিয়ে আস্তে আস্তে এক পর্যায়ে বুঝতে পারলাম আমি আমার মামার পূজার রুমের সন্নিকটে চলে এসেছি। পূজার রুমের পাশে এসে একদম জড়সড় হয়ে এক কোণে বসে বিষয়টি অনুধাবন করার চেষ্টা করলাম। এমন সময় মামার পুজোর রুম থেকে হালকা আলোর ফিঙ্কি বাইরে এসে পড়ল। রুমের দরজা খোলা ছিল। লক্ষ্য করলাম এক নবজাতক শিশু কাঁদতে লাগলো প্রখর কণ্ঠে। মামা সেদিকে কর্ণপাত নেই। নিজেকে সামলে দেখতে লাগলাম কি হচ্ছে। মামা শিশুটির শরীরে লাল সিঁদুর মেখে দিল। তারপর কালো কিসের যেন একটা আস্তরণ দিয়ে দিল। বাচ্চাটার কান্না প্রখর হতে লাগলো। সে সাথে আমার শরীরটা আরও জোরে কাঁপতে লাগলো। হার্টবিট দ্রুত গতিতে ওঠানামা করছে। এখান থেকে উঠে ঘরে যাব নাকি এখানেই বসে থাকবো সিদ্ধান্ত নিতে পারছি না। আমার দুটা না এখনও বিরাজমান। এর মধ্যে শিশুটির গলাটা আলাদা হয়ে গেল চোখের সামনে। চিৎকার দেওয়ারও সাহস হচ্ছে না আমার। শরীর দিয়ে ঘাম ঝরছে অনবরত। মামা গলাটা আলাদা করে ক্ষান্ত হয়নি। এবার শিশুটির চোখগুলো উবড়ে নিল। যে চোখগুলো আর মাথাটা পিশাচ শয়তানদের পদতলে উৎসর্গ করে দিয়ে কি যেন বিড়বিড় করতে লাগলো। এমন সময় জোরে একটা কাঁপুনি অনুভব করলাম। মূর্তিটা জ্যান্ত হলো লক্ষ্য করলাম। এবার আমার গলা শুকিয়ে গেল। মামা জোর করে বলল, হে পিশাচ দেবী, আমার আরও শক্তি চাই। জগতে এমন কোনো ঘৃণ্য কাজ বাকি নেই যে আমি করিনি। নিজের স্ত্রী, বোন জামাইকে খুন করেছি। নিজের মাকে খুন করার পর তার বুকে উঠে লাফিয়ে মায়ের পাঁজর ভেঙেছি। নিজের বাবাকে পুড়িয়ে হত্যা করে ছাইগুলো তোমার তরে উৎসর্গ করে দিয়েছি। প্রতিদিন কোনো না কোনো নবজাতকে তোমার তরে বলি দিচ্ছি। আজকে নবজাতকের বলির সংখ্যা 101টা পূর্ণ হয়েছে। এরপরেও কি আমি অসীম শক্তির অধিকারী হব না?
আমার শরীর কাঁপতে লাগলো শুধু। পিশাচ দেবী রাগান্বিত স্বরে বলল, এর চেয়ে অনেক জঘন্য কাজ করতে হবে তোকে। এছাড়া অসীম শক্তি লাভ করা কখনোই সম্ভব না। আমি এখন তোর উপর তুষ্ট হইনি। আমাকে তুষ্ট করলে শক্তি মিলবে, অন্যথায় না। মামা কিছুক্ষণ ভেবে বলল, তাহলে দেবী তুমি কি চাও আমি আমার ভাগ্নিকে হত্যা করি? কিন্তু তুমিই তো নিষেধ করেছিলে ওকে হত্যা করতে, না হয় অন্যদের সাথে তাকেও হত্যা করে দেবা। পিশাচ দেবী হাসতে হাসতে বলল, হত্যার থেকে জঘন্য কী হতে পারে বল? মামা চুপ হয়ে অনেক ভেবে বলল, তুমি আমাকে পথ দেখাও দেবী, আমাকে বলে দাও কি করতে হবে। যে কাজেই যতই জঘন্য হোক না কেন আমি পারবো। পিশাচ দেবী গম্ভীর গলায় বলল, তোকে তোর ভাগ্নিকে বিয়ে করতে হবে। বিয়ের পরপর ভাগ্নির সাথে মিলিত হওয়া যাবে না। তোর ভাগ্নিকে বিয়ে করে তাকে নগ্ন অবস্থায় ঘরে আটকে রাখবি, হাত পা বেঁধে রাখবি, কিন্তু খেতে দিবি না। তারপর ঠিক 15 দিন পর যখন চন্দ্রকে সূর্য গ্রাস করবে, ঠিক তখনই তোর ভাগ্নির সাথে তুই মিলিত হয়ে তার ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে আমার পদতলে উৎসর্গ করতে পারলে তুই অসীম শক্তির অধিকারী হবি। অন্যথায় তোর উপর আমি তুষ্ট হব না। এ জঘন্য কাজের মাপকাঠি তুই যখন করতে পারবি তখনই আমি তোর উপর তুষ্ট হব, এছাড়া নয়। তুই কি পারবি আমার শর্ত মতে কাজ করতে? ভেবেছিলাম মামার পক্ষে এই কাজ করা কখনোই সম্ভব হবে না, তবে মামা বেশ নির্দ্বিধায় বলল, কিন্তু বিয়ে কীভাবে করবো ভাগ্নিকে? এলাকার সবাই জানে চারুলতা আমার ভাগ্নি। এলাকা জানাজানি হলে তো আমি বাধাগ্রস্ত হব এ কাজে। মামার কথা শুনে পিচাসী দেবী হেসে বলল, কাল তোর ভাগ্নিকে দুধ দিয়ে গোসল করিয়ে আমার সামনে নিয়ে আসবি। আমি শয়তানের মন্ত্র পাঠ করে তোদের বিয়ে করিয়ে দেবো। হুট করে আমারও কাঁপুনি অনুভব করলাম। পিশাচ দেবীর মূর্তি রূপ ধারণ করলো পুনরায়। মামা মূর্তিটার পদতলের মাথাটা নুইয়ে দিল। আমার শরীর কাঁপতে লাগলো। এখান থেকে কিভাবে পালিয়ে যাব সেই চিন্তাই আমার মাথায় এখন কাজ করছে। নিজের জীবন নিয়ে কখনো চিন্তা ছিল না, তবে নিজের মামার কাছে ধর্ষিত হব বিষয়টা এখনও মানতে পারলাম না। এ নরক যন্ত্রণা আমার রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত হতে লাগলো। শরীরে অসহনীয় যন্ত্রণা অনুভব করতে লাগলাম। পালিয়ে যাওয়ার আগে জ্ঞান হারালাম। পরদিন যখন জ্ঞান ফিরল, আমি লক্ষ্য করলাম আমাকে দুধ দিয়ে পরিপূর্ণ করা বড় পাত্রে শুইয়ে রাখা হয়েছে। তারপর মামা এসে কী যেন পড়ে আমার মুখে পানি ছিটিয়ে দিল। সাথে সাথে আমি পুনরায় বেসামাল হয়ে গেলাম। জ্ঞান ছিল, তবে চিন্তা শক্তির স্বস্তির হয়ে গিয়েছিলাম। আমাকে নেওয়া হলো পিশাচ দেবীর সামনে। মামা একে একে এক এক মন্ত্র পড়ে পিশাচ দেবীকে জীবন্ত করে তুলল। পিশাচ দেবী এসে জোরে জোরে কী যেন পড়ল, আর সারা শরীরে ছিটিয়ে দিল দুর্গন্ধময় পানি, আর সাথে সাথে বলল, বিবাহ সম্পূর্ণ হয়েছে, এবার 15 দিন ওকে উলঙ্গ করে ঘরে আটকে রাখো। কথাটা বলে পিশাচ দেবী মূর্তি হয়ে গেল। মামা আমাকে নগ্ন করে একটা অন্ধকার রুমে আটকে রাখলো। পরদিন আমার হুঁশ আসলো। আমার সারা শরীর নগ্ন হয়ে আছে। আমি আত্মহত্যা করলে চাইলেও করতে পারছি না কোনোভাবে। সারা ঘরে আমার কাপড় খুঁজে পেলাম না। এ জায়গা থেকে যে করে হোক পালাতে হবে, আর পালানোর একমাত্র উপযুক্ত সময় হবে মামা যখন পুজো করে তখন। আমি পথ খুঁজতে লাগলাম, কোন দিকে পালাবো। ভাগ্যক্রমে মামা আমাকে বেঁধে রাখতে হয়তো ভুলেই গেছে। আমি অনেক খোঁজার পর লক্ষ্য করলাম বাথরুমের উপরের দিকটা ভাঙা। চিন্তা করলাম এদিক দিয়ে আমি পালাবো, তবে আমি নগ্ন হয়ে বাইরে যাবই বা কী করে? শত চিন্তা আমার মনে ঝেঁকে বসেছে। হয়তো কোনো মায়া বলে আমি আটকে পড়েছি, তাই আত্মহত্যা করতে পারছি না। মাথা ঠান্ডা রাখতে চেষ্টা করলাম। রাত তখন 3টে। নরপিশাচ মামা এখন পূজার রুমে। আমি নিজেকে সামলে বাথরুমের উপর দিয়ে ভাঙা কাজটা আবার ভেঙে বাগানের দিকে লাফ দিলাম। এতে আমার শরীরে কাজ গেল, ছিন্ন ছিন্ন হয়ে গেল। নগ্ন শরীর নিয়ে সামনে এগোবো কীভাবে এই চিন্তায় মগ্ন আমি। এমন সময় কিছু একটা আওয়াজ পেলাম। চারুলতা ডাকটা আমার কানে আসতে ভয়ে চুপসে সামনে দিকে তাকাতে ভাবতে লাগলাম শেষ রক্ষা আর হলো না। পরক্ষণে চারুলতা ডাকটা দ্বিতীয়বার কানে আসতে আমি আরও ভয় পেয়ে গেলাম, কারণ সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। তার ছায়া দেখতে পারলেও শরীর দৃশ্যমান না। ভাবতে লাগলাম মামা নয় তো। ভাবতেই ভয়টা বেড়ে গেল। একে তো নগ্ন শরীর, তার উপর অন্ধকারটায় বোঝা যাচ্ছে না কি হচ্ছে। আমি ভয়ে ভয়ে ঢোক গিলতে লাগলাম। এমন সময় একটা ওড়না আমার দিকে কেউ ছুড়ে দিয়ে লক্ষ্য করলাম। ওড়না বললে ভুল হবে, বড়সড় একটা চাদর বলা যায়। আমি চাদরটা কোনো রকমেই গায়ে জড়িয়ে নিলাম। তীক্ষ্ণ একটা কণ্ঠ এসে কানে বাজলো আমার। কণ্ঠটা আমাকে উদ্দেশ্য করে বলল, চারুলতা, সামনের দিকে এগিয়ে যাও, একদম পিছু ফিরবে না। পিছু ফিরলে তোমার বিপদ। কেউ তোমাকে ডাকলেও পিছু ফিরবে না, এমনকি আমি ডাকলেও না। না হয় এ মায়া বলয় থেকে কখনো বের হতে পারবে না, আর তোমার মামার ভোগের শিকার হবে। আমি ভয় পেতে লাগলাম। সামনের দিকে তাকাতেই তেমন কারো উপর নজর পড়ল না। অদৃশ্য গায়েবী আওয়াজ কোথা থেকে আসতে সে বুঝতে পারছি না। শরীরটা থরথর করে কাঁপছে।
নতুন করে কোনো বিপদে পতিত হব না তো? শত চিন্তায় ডানা বেঁধেছে আমার ভেতর। এরই মধ্যে পুনরায় আওয়াজটা আমার কানে আসলো, তুমি নিশ্চয় আমাকে বিশ্বাস করতে পারছো না। আমি তোমার সামনে দৃশ্যমান কেউ না, তবে আমি তোমার ক্ষতি করতে চাই না। তুমি আমাকে বিশ্বাস না করতে পারলে আপাতত দূরের ওই নারকেল গাছটার পিছনে লুকিয়ে থাকো। একটু পরেই বুঝতে পারবে আমি তোমার শুভাকাঙ্ক্ষী নাকি ক্ষতিকারক কেউ। এবার আমি দ্বিধায় রয়েছি, দৌড় দিব নাকি নারকেল গাছটার পেছন দিকটায় যাব, সেই চিন্তায় মগ্ন। কণ্ঠস্বরটা পুনরায় বলল, হাতের সময় নেই বেশি, তুমি যাও নারকেল গাছটার পেছনে এখনই, না হয় এরিক চলে আসবে, আর এরিক আসলে তোমাকে এখানে পেলে আবার তুলে নিয়ে গিয়ে আটকে রাখবে, কারণ তুমি ব্যতীত সে অসীম শক্তি হাসিল করতে পারবে না। তার শক্তি হাসিল করার জন্য তোমাকে প্রয়োজন। আমি নিজেকে সামলে প্রশ্ন করলাম, কে তুমি, আর এই এরিকটা কে? এরিক হলো তোমার মামা, পিচার রাজ্যের। সে আজকে এরিক নামে পরিচিত হবে। গতকাল তোমাদের বিয়ে হওয়ার পর বর পেয়েছে পিচাস দেবীর কাছ থেকে। এরিক এখানে এলে সামনের কণ্টকময় ফলের গাছের নিচে বলি দিবে নবজাতক শিশু, এবং 16 বছরের বয়সী তরুণী এরিক এখনও টের পায়নি তুমি পালাচ্ছ। টের পেলে তোমারই ক্ষতি। তুমি দ্রুত যাও নারকেল গাছটার পেছনে। একমাত্র সে গাছটার পেছনে এরিকের কোনো শক্তি কাজ করবে না, কারণ গাছটার নিচে পুঁতে রাখা আছে একটি শুভ শক্তির আধার। এবার কেন জানি না ধেয়ে আসা কণ্ঠস্বরটি বিশ্বাস করতে ইচ্ছে করছে। আমি চাদরটা ভালোভাবে জড়িয়ে নিলাম। চাদরটা ভালো করে জড়াতে চাদরটার সাথে সাথে সজ্জিত পোশাক হয়ে গেল। মনে হচ্ছে মোগল আমলের কোনো রানীর কারুকার্য খচিত পোশাক আমি পরেছি। আমার বিস্ময় বাড়তে লাগলো। বিস্ময়ের রেশ বেশি দূর না গিয়ে নারকেল গাছটার পেছনে চলে গেলাম দ্রুত। নারকেল গাছটার নিচে যেতেই একটা কাঁপুনি অনুভব করলাম। চোখটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। পরক্ষণে চোখ খুললাম, মামা কণ্ঠময় গাছটার নিচে এসেছে। মামার এক হাতে নবজাতক এক শিশু উল্টো করে ধরে রাখা, অপর হাতে এক তরুণীর হাত ধরা। শিশুটি মৃত কিনা বোঝা যাচ্ছে না। আমি চুপ করে বসে রইলাম। ভয়ঙ্কর কিছু সম্মুখীন হতে যাচ্ছি সেটা বেশ ভালোই বুঝতে পারলাম। মামা নবজাতক শিশুটিকে কাপড় কাচার মতো আশ্রে ফেললো একটা পাথর খণ্ডের উপর। সাথে সাথে শিশুটির মাথাটা ফেটে মগজ আলাদা হয়ে গেল। আমার কলিজা কাঁপতে লাগলো। এতে ভয়ঙ্কর মৃত্যু আমি এর আগে কখনো দেখিনি। মামা এবার মগজটাকে একটা পাত্রে নিয়ে সেই শিশুটিকে ধরে গড়িয়ে পড়া রক্তের পাত্রটার মধ্যে দিয়ে পূর্ণ করলো। পাত্রটার এক পাশে রেখে দিল। এবার তরুণী বেশে শোয়ালো। মেয়েটা বেসামাল হয়ে আছে, শুধু গাং গাং করে শব্দ করছে। মেয়েটাকে শুইয়ে দিল। প্রথমে গলাটা আলাদা করে দিল ধারালো ছুরি দিয়ে। তারপর মেয়েটির স্তন দুটো কেটে অন্য আর একটা পাত্রে লাগতো। মেয়েটিকে এবার পুড়িয়ে দিল। মেয়েটির শরীর থেকে জ্বলে ওঠা আগুনের উপর পাত্র দুটি রাখলো। পাত্র দুটিতে রক্ত টকবক করে ফুটছে। আর মামা হালকা হালকা চেঁচিয়ে বলতে লাগলো, হে পিশাচ দেবী, আমি তোমার তরে উৎসর্গ করলাম। আমি এদের সবচেয়ে করুণ এবং জঘন্য উপায়ে খুন করেছি। তোমার দেওয়া প্রতিটা কাজ আমি করেছি। আমাকে শক্তি দাও। এমন সময় পুনরায় সে কণ্ঠস্বরটা আমার কানে আসলো, চারুলতা, দ্রুত চলে যাও এখান থেকে। এরিক ধ্যান ভাঙলে তুমি ধরা পড়বে। দ্রুত প্রস্তাব নাও এ জায়গা থেকে। পিচাস দেবী এখানে আসলে আরও বিপদে পড়বে। আমার কথা শোনো, আমি তোমার ক্ষতি চাই না, বরং আমি তোমার ভালো চাই। আমাকে বিশ্বাস করতে পারো, একমাত্র তোমাকে দিয়ে এরিককে ধ্বংস করা সম্ভব। অন্যথায় এরিক একবার যদি এ শক্তির মালিক হয় তাহলে সব তছনছ হয়ে যাবে। এরিকের হাত থেকে রক্ষা পাবে না কোনো কুমারী নারী, কোনো নবজাতক শিশু। দয়া করে তুমি প্রস্থান করো। মনে রাখো, আমি এরপর তোমাকে কিছু বলার সুযোগ পাবো না, কারণ 4 দেওয়ালের বাইরে আমার কণ্ঠস্বর তোমার কানে পৌঁছাবে না। তবে তোমার চিন্তা ভাবনায় আমি বিরাজমান থাকব। তোমার জীবনে বড় একটা পরিবর্তন ঘটবে, আর সে পরিবর্তনের দ্বারাই এরিকের বিনাশ হবে। তুমি এবার যাও, আর মনে রাখবে, যত ঝামেলার চিন্তার সম্মুখীন হবে ঘাবড়ে না গিয়ে নিজেকে সামলে নিবে ঠান্ডা মাথায় কাজ করে। আমি ভাবার আর সুযোগ পেলাম না। দ্রুত দৌড় লাগালাম। পেছন থেকে অনেক ডাক ধেয়ে আসছে কানে। আমি সেটাকে এড়িয়ে দৌড়ে গেলাম। বাগান পেরিয়ে দেয়াল টপকে বাইরের দিকে আসলাম। কোথা থেকে কেন জানি দৌড়ে যাচ্ছি জানি না, শুধু মনে হচ্ছে আমাকে অনেক পথ পাড়ি দিতে হবে। এ পথের শেষ অধ্যায় খুঁজে বের করতে হবে না, মামাকে বিনাশ করার উপায় বের করতে হবে। দৌড়াতে দৌড়াতে জঙ্গলের ভেতর গেলাম। জঙ্গল ঢোকার আগে লক্ষ্য করছিলাম সূর্যটা বেশ আলোকিত হয়ে উঠেছে। তবে জঙ্গলে ঢোকার পর সব পুনরায় অন্ধকার হয়ে গেল। এই গ্রামে এমন গহীন জঙ্গলের বর্ণনা কারো মুখে শুনিনি। এ দিনের বেলাতেও জঙ্গলটা রাতের মতো অন্ধকারে ছায়া নেমেছে। আমার শরীর কাঁপছে। দৌড়াতে দৌড়াতে অসাড় হয়ে যাচ্ছি।
এক পর্যায়ে গাছের গোড়ার সাথে আটকে থুবড়ে খেলাম। বেশ ব্যথা লাগছিল, বুঝতে পারছিলাম এ জায়গায় বেশ নিরাপদ আমার জন্য। মামার ভয় অন্তত এ জায়গায় নেই। এখানে একটু বিশ্রাম নিয়ে বাকি পথ হাঁটতে হবে। জানি না গন্তব্য কোথায়, তবে আমাকে সে গন্তব্যের সন্ধানে যে মিলাতেই হবে। গাছের গোড়াটায় মাথা এলিয়ে চোখরা বন্ধ করে রইলাম। এমন সময় প্রচণ্ড আওয়াজ আসলো আমার কানে। কোনো হিংস্র প্রাণী না, বরং এক নারীর কণ্ঠ। আমি ভয়ে চুপসে ফেললাম। তাহলে কি মামা বুঝে ফেলছে আমি এখানে? আর সে কি এখানে কাউকে বলি দিতে নিয়ে এসেছে? আমার বুকটা থরথর করে কাঁপছে। আরও বেশি কাঁপতে শুরু করলো যখন কোনো হাত এসে আমার মুখ চেপে ধরল। তারপর সামনের দিকে তাকিয়ে দেখলাম একটি মেয়ে হাত পা বেঁধে রেখেছে কয়েকজন মিলে। বুঝতে পারছিলাম আমার মুখ চেপে যারা ধরে রেখেছে তারা আমার মামা না, বা মামার লোক না। আমিও আমার সমস্ত শক্তিকে একীভূত করে ওদের হাত থেকে মুখটা ছুটিয়ে দূরে গেলাম। দূরে যেতে একটু সামনে গাছের সূচালো অংশ পেলাম। অন্ধকারে এতটা স্পষ্ট না এটা কি। কোনো রকমে নিজেকে সামনে ছুচালো অংশটা দিয়ে জোরে আঘাত করলাম। এই আঘাতে একজনের মধ্যে সীমাবদ্ধ রইল না, বরং আঘাতটা করলাম পরপর কয়েকজনকে। কারো পেট এতটা ছিন্নভিন্ন হয়ে গেছে, আবার কারো চোখ মুখ। সবাই যখন কপৎকার, ঠিক তখনই মেয়েটার মুখ হাত পা খুলে দিলাম। মেয়েটা মুখ খুলে সে হাঁপাতে হাঁপাতে বলল, দৌড়ে চলো বোন, তুমি তো 3-4 জনকে খুন করে দিয়েছো। মেয়েটার কথা শুনে আমি হতবাক হয়ে সামনের দিকে তাকালাম। আমার সামনে 4 জন লোক মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, এর মধ্যে একজন মারা গেছে। নিজেও অবাক হয়ে গেলাম। এত শক্তি আমার মধ্যে কি করে আসলো বুঝতে পারলাম না। তার উপর এত নির্মমভাবে আমি হত্যা করছি তা যেন মেনেই নিতে পারছি না। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে আছি, কী যেন আমার সাথে, কিছুই বুঝতে পারছি না। পরক্ষণে মেয়েটা আমাকে ধাক্কা দিয়ে বলল, বোন চলো এখান থেকে, না হয় আমরা বিপদে পড়ব। এদের দল অনেক বড়। আমাকে এনেছিল ধর্ষণ করতে, বাকিরা জঙ্গলের বাইরে। বাকিরা চলে আসলে আর রক্ষা নেই। মেয়েটার দিকে তাকিয়ে দেখার সুযোগ পেলাম না। শরীর যেন পুরোপুরি অসাড় হয়ে যাচ্ছে। আর কোনো শক্তি শরীরে অবশিষ্ট নেই। মেয়েটা আমাকে অপেক্ষা করলো না। আমার হাতটা হ্যাঁচকা টান দিয়ে দৌড়াতে লাগলো। আমি নিজেকে নিয়ন্ত্রণ করে দৌড়ে দিলাম। জানি না কোথায় যাচ্ছি, কোনো পথ আর কোন রাস্তায় এসে ঠেকেছি। সব কিছু এলোমেলো লাগছে আমার কাছে। দৌড়ের এক পর্যায়ে প্রায় অনেকটা পথ পাড়ি দিয়ে পর একটা ভাঙা অবশেষে কাছে এসে দুজনে পড়লাম। আলো নেই চারপাশে, ঘুটঘুটে অন্ধকার না, তবে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। এবার মেয়েটির দিকে তাকালাম। অসম্ভব সুন্দরী একটা মেয়ে। হালকা অন্ধকারে মেয়েটার সৌন্দর্য যেন বহুগুণ বেড়ে যাচ্ছে। আমি কিছুটা দম নিয়ে মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, কে তুমি? আর ওরা কে ছিল যারা তোমার হাত পা বেঁধে রেখেছিল? মেয়েটা কিছুটা চুপ থেকে বলল, আমি কে সেটা বললে কি তুমি বিশ্বাস করবে? বিশ্বাস না করার মতো কী আছে শুনি? মুখ দিয়ে না বলি, তুমি আমার চোখের দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে আমি কে। আমি মেয়েটার চোখের দিকে তাকাতে এক সাপের অভয়ব আমার সামনে ভেসে উঠল। ভয়ে চুপসে গিয়েও মৃদু গলায় বললাম, তাহলে কি তুমি সাপ? মানুষ কি করে সাপ হয়? তুমি সত্যি করে বলো, তুমি কে? তোমার চোখে রহস্যের ভাঁজ। আর ওরা কে ছিল যারা তোমাকে এভাবে বেঁধে রেখেছিল? মেয়েটি হালকা হেসে উত্তর দিল, আমি মৃধা, একজন ইচ্ছাধারী নাগিন। আমি বিশ্বাস করলাম তুমি নাগিন, কিন্তু তুমি চাইলে যারা তোমাকে ধরে এনেছে তাদের সাপ হয়ে মেরে ফেলতে পারতে। তাহলে সেটা কেন করনি? কারণ আমি নাগিন হলেও আমার মধ্যে এখনও কোনো শক্তি আসেনি। আমি শক্তি পাবো যখন আমার 21 বছর পূর্ণ হবে। একটা অভিশাপের জন্য আমি নাগকুল থেকে বিতাড়িত হয়ে মনুষ্য সমাজে বাস করি। আমার রূপের জন্য অনেকে লালসার দৃষ্টি পড়ে আমার উপর। তারা তো জানতো না আমি নাগিন, তাই তারা আমাকে তাদের ভোগের পণ্য বানাতে জঙ্গলে নিয়ে এসেছিল। সময় মতো তুমি এসে আমাকে বাঁচিয়েছো, কিন্তু আমার মনে হচ্ছে তুমি কোনো সাধারণ মেয়ে না। কারণ একটা অল্প বয়সী মেয়ের পক্ষে এতগুলো মানুষকে একসাথে নির্মমভাবে হত্যা করা সম্ভব না। আর তুমি লক্ষ্য না করলে আমি লক্ষ্য করছি, তোমার চোখে খুনের সময় জ্বলে উঠেছে অগ্নি লাভা। কোনো সাধারণ মেয়ের চোখে এমন লাভা জ্বলার প্রশ্নই ওঠে না। আমি মৃধার কথা শুনে শুনে কিছুটা বিস্ময় হয়ে গেলাম। আমার মতো মেয়েকে সে কেনই বা অসাধারণ বলছে? আর উপর হলো সে গায়েরই কণ্ঠস্বরের। সে কণ্ঠস্বরটা আমাকে বলেছিল আমার মধ্যে সুপ্ত অবস্থা আছে কিছু শক্তি। সময়ের পরিক্রমায় কাহিনীর স্রোত বেঁকে সেগুলো প্রকাশিত হবে। তবে আমি কে? কী এমন শক্তি আমার মধ্যে আছে? এটা নিশ্চিত আমার মধ্যে কোনো শুভ শক্তি বিদ্যমান, কিন্তু সেটা কি শক্তি? আর আমার মামার মতো মানুষ ধ্বংস হবে আমার হাতে। কিভাবে ধ্বংস করব? কিভাবে আবিষ্কার করব আমার সে শক্তিগুলোকে? আমি মৃধার দিকে তাকিয়ে বললাম, আমার বয়স অল্প হলেও আমি সাক্ষী হাজারো নির্মম কাহিনী। আমার বুঝ অন্যদের তুলনায় বেশি। আমি জানি না আমার মধ্যে কী শক্তি আছে। তুমি জানলে আমাকে বলো। তুমি তো নাগিন, তুমি নিশ্চয় আঁচ করতে পারবে আমার মধ্যেকার শক্তিটা কী। ঘিরে
মৃধা হালকা গলায় উত্তর দিল, দেখো, আমার পক্ষে এখন বলা সম্ভব না। আমি তোমাকে বলতে পারবো না যখন আমার বয়স 21 পূর্ণ হবে আর আমি অভিশাপমুক্ত হব। এজন্য তোমাকে আরও 1 মাস 17 দিন অপেক্ষা করতে হবে। তবে আমি নিশ্চিত তুমি কোনো শুভ শক্তির ইঙ্গিত। এটা আমি নিশ্চিত, কারণ তোমার গলার বাম দিকে এক কোণায় একটা উল্টো তীর চিহ্ন আছে। যাদের ভেতরে শুভ শক্তি থাকে তাদের গলায় এমন চিহ্ন, আর তারা অশুভ শক্তি বহন করে তাদের গলায় ক্রস চিহ্ন থাকে। আমি কিছুটা অবাক হয়ে বললাম, আমি তো কখনো এমন চিহ্ন আমার গলায় দেখিনি। তোমার চক্ষু গোচর হবে না, আর কোনো সাধারণ মানুষের চোখে এটা পরিলক্ষিত হবে না। আমি নাগিন বলেই বলতে পারছি, তোমার পথ মসৃণ নয়, অনেক বাধা তোমার জীবনে আসবে, তবে তোমাকে তা কাটাতেই হবে। আমি নির্বাক, আমার মাথায় এখন কিছুই আসছে না, সব কিছু এলোমেলো লাগছে, নিজেকে অসাধারণ কেউ ভাবতে পারছি না। শত ভাবনা আমার ভেতরে ডানা মেলেছে। আমি মৃধার দিকে তাকালাম, তারপর পাশে ভাঙা দেওয়ালটার দিকে তাকালাম। বুঝতে পারছি না এটা কোন জায়গা, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই গ্রামে এমন ঘন জঙ্গল আছে, সেটা আমার জানাই ছিল না। এই কোন জায়গায় এসে ঠেকলাম জানি না। এসব ভাবতে ভাবতে উপর থেকে একটা বিড়াল মাটিতে আছাড় পড়ে। মাটিতে আছাড় পড়ার সাথে সাথে বিড়ালটির মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল, আর বিড়ালটির কাঁটামাটা রগ বগিয়ে তাকালো। আমার হাত পা কাঁপতে লাগলো। বিষয়টি এখানেই থেমে নেই এবং আরও ভয়ঙ্কর পরিস্থিতির রূপ নিল। বিষয়টি এখানে থেমে থাকলো না, বরং আরও ভয়ঙ্কর পরিস্থিতি নিল। চারিদিকে আচমকা কুকুরের ডাকতে লাগলো, সাথে সাথে শিয়ালের ডাক। কুকুর আর শিয়ালের ডাক যেন কানে কানে লাগলো প্রখরভাবে। সব পরিস্থিতি খারাপের দিকে মন নিচ্ছে, সেটা ভালো করেই বুঝতে পারছিলাম। বিড়ালের কাঁথা মাথাটা আমার ঘাড়ের উপর এসে আঁচড় পড়লো। পরপর বিড়ালের মাথাটা আমার গলার দিকটায় কামড়ে ধরলো। ব্যথায় আমার শরীর মুচড়ে যাচ্ছে। শরীরবিহীন বিড়ালের মাথাটা এতটা জীবন্ত কী করে হয় সেটা বোধগম্য হচ্ছে না। আমি হাতটা উপরে তুলে বিড়ালের মাথাটা ধরে টানার শক্তিটুকু পাচ্ছিলাম না, কিন্তু বিড়ালের মাথাটা ধরে আমার গলা থেকে ছুটিয়ে দূরে ঢিল দিল। আমার গলার দিকটায় হালকা মাংস উঠে আসলো, আর টপ টপ করে রক্ত পড়তে লাগলো। কোনো রকমের জামার এক অংশ টেনে ছিঁড়ে গলার দিকটায় বেঁধে দিল। এদিকে মৃধা আমার হাত ধরে সরাসরি দেওয়ালের ভেতর দিকে চলে গেল। দেওয়ালের ভেতরে যেতে প্রথমে চোখে পড়ল ভাঙা কতগুলি রুমের উপর। মনে হচ্ছে এটা কারো বাড়ি ছিল। অনেক দিন বাড়িতে কেউ না থাকায় বাড়িটা পরিত্যক্ত হয়ে নড়বড়ে হয়ে আছে। অন্ধকারে সূক্ষ্ম বিষয়গুলো চক্ষু কোটরে ধরা পড়ছে। বাড়ির ভেতরের দিকে মৃধা যেতে লাগলাম। বাইরে কুকুরের আওয়াজ মৃদু হতে থেমে গেল, তবে শুশু বাতাসের শব্দে কানে এসে ঝাপটা দিচ্ছে আমার। মৃধা আর আমি কোনো কথাই বলছি না, দুজন হেঁটেই সামনের দিকে এগোতে লাগলাম। কিছুক্ষণ হাঁটার পর দুজনের চোখ গেল সুড়ঙ্গের কোণে। সুড়ঙ্গ দেখে কেন জানি না একটু ভয় কাজ করলো। আমি কিছুটা ভয়ার্ত গলায় মৃধাকে বললাম, এটা কিসের সুড়ঙ্গ? এই সুড়ঙ্গ দিয়ে কি ঢুকবো নাকি অন্য রাস্তা দেখব? এখানে কিছু চিনিস না? সুড়ঙ্গ দিয়ে ঢুকতে ভয় করছে, আবার ঢোকারও ইচ্ছে যাচ্ছে। কী করব বুঝে উঠতে পারছি না। এ সুড়ঙ্গ দিয়ে ঢুকলে নিশ্চয় ভালো হবে না মৃধা, কারণ জঙ্গলে বিষাক্ত সাপ হয়তো দলা পাকিয়ে বসে আছে। যদি কামড়ে দেয় তো প্রাণনাশ হবে। মৃধা আমার কথা শুনে হালকা হাসলো। হাসির শব্দটা প্রখর হলো না, তবে মৃদু শব্দ কানে আসলো। সে হাসিটা কিছুক্ষণ স্থায়ী রেখে বলল, চারুলতা, আমি নাগিন হয়ে সাপ ভয় পাবো, আর আমি থাকতে তুমি সাপের কামড়ে মরার ভয় পাচ্ছ? এমন কিছুই হবে না, তবে আমার ভয় অন্য জায়গায়। আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম, তুমি আমার নাম জানলে কীভাবে? আর ভয় অন্য জায়গায়? নাম জানা খুব একটা কঠিন বিষয় না। আমার ভয়টা হলো এই সুড়ঙ্গ পথ বেয়ে সামনে এগোতে গেলে অক্সিজেনের পরিমাণ কমে গেলে কি হবে? আমি তো বেঁচে যাব, তবে তোমার বিপদ হবে। এই সুড়ঙ্গ পথ বেয়ে সামনে এগোবো কি না আমি দুশ্চিন্তায় আছি। আমি সংশয় নিয়ে উত্তর দিলাম, যেখানে কিন্তু কাজ করছে সেখানে না এগোনেই ভালো। আমার কথাটা শেষ হওয়ার সাথে সাথে সে শরীরবিহীন বিড়ালটা মাথাটা উড়ে এসে দুজনের মাথা সামনে পড়ল। আমরা হাত পা ভয়ে কাঁপতে লাগলো। কোনো রকম দিশা না পেয়ে আমি সুড়ঙ্গর পথের দিকে দৌড়ে গেলাম। মৃধা আমার পেছন পেছন দৌড়ালো। সুড়ঙ্গ পথে ঢোকার সাথে সাথে একটা বিশাল কপট সুড়ঙ্গ পথের প্রবেশের মুখটা আটকে দিল। আমার ভয়ে বুকটা কেঁপে উঠল। কিছুটা দেখতে পাচ্ছি না। মৃধা শুধু আমার হাতটা চেপে ধরে বলল, বড় কোনো বিপদের সম্মুখীন হতে যাচ্ছি, নিজেকে প্রস্তুত রেখো। একে তো অন্ধকার, তার উপর কোনো বাতাস নেই, সব মিলিয়ে বন্ধ দম হয়ে যেতে লাগলো। গড়গড়িয়ে বমি করতে লাগলাম। মৃধা তেমন কোনো সমস্যা হচ্ছে না, তবে আমার যেন সমস্যা পিছুই ছাড়ে না। শ্বাসকষ্ট যেন আমাকে গ্রাস করে নিচ্ছে। ক্রমশ শরীরটা নিস্তেজ হয়ে যাচ্ছে। শক্তি যেন হাওয়ায় মিলিয়ে গেল আমার। মৃধা আমার হাতটা ভালো করে কিছুটা টেনে আমাকে নিয়ে সামনের দিকে এগোতে লাগলো। আমি পাটা
হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে থাকলাম। এভাবে অনেকক্ষণ পথ পার করলাম। দমটা যেন বারবার আটকে পড়ছিল। অনেকক্ষণ পথ পার হওয়ার পর লক্ষ্য করলাম একটা আলোক রশ্মি সুড়ঙ্গে এসে প্রতিফলিত হয়েছে। আলোক রশ্মিটা দেখে মনে হলো সুড়ঙ্গের শেষ দিকে চলে এসেছি। তবে আমার ধারণা পুরোপুরি মিথ্যে প্রতীয়মান হলো, কারণ আলোর রশ্মির কাছে যেতে দেখলাম সুড়ঙ্গ 3টা রাস্তায় বিভক্ত। এখন দুজনে দ্বিধায় পড়ে গেলাম, কোন রাস্তা দিয়ে গেলে আমরা সুড়ঙ্গের শেষটা পাবো। আমি আমতা আমতা করতে বলতে লাগলাম, এ কোন জায়গায় এসে পড়লাম? এখানে আলো আছে, তবে আলোকের উৎস নেই। রাস্তা 3 খণ্ডে বিভক্ত, কোন দিকে গেলে ভালোভাবে বুঝতে পারছি না। মৃধা বেশ দুটানা নিয়ে জবাব দিয়ে বলল, একটা পথে এগোতে থাকি, দেখি না কি হয়। আমরা ডানে বাঁয়ে কোনো পথ না ধরে এগোলাম, এজন্য সামান্য পথটাই বেছে নিলাম। তখন আমার শ্বাসকষ্টটা আগের চেয়ে কমেছে। দুজনে একটু একটু করে সামনে একটা মাথাবিহীন লাশ হেঁটে হেঁটে আসতে লাগলো আমাদের দিকে। ভয়ে আমার হাত পা কাঁপতে লাগলো। পেছন থেকে দৌড়াতে গিয়ে দেখলাম সুড়ঙ্গটার পেছন দিকটায় একদম সংকীর্ণ হয়ে গেছে, যার দরুন পেছনে ফিরে যাওয়া দুজনের পক্ষে সম্ভব না। এদিকে মাথাবিহীন লাশটা আমাদের সামনে। লাশটার দেহটা উলঙ্গ, কোনো নারীর লাশ এটা। আমাদের দুজনের মুখ ভয়ে চুপসে গেল। তবুও সাহস করে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। লাশটা ঠিক আমাদের কাছে আসলো, এসে আমাদের দুজনে গলা চেপে ধরল। দমটা আটকে যেতে লাগলো দুজনের। তবুও হাতটাকে নাড়িয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে লাশটা হাতটা ধরে মুচড়ে দিলাম। মুচড়ে দেওয়ার কিছুক্ষণ পর লাশটা হাতে খুলে আমার হাতে চলে আসলো, আর মাথাটা থুবড়ে মাটিতে পড়ে দিল। চিৎকার দিয়ে চেয়েও যেন গলা দিয়ে কোনো আওয়াজ বের করতে হচ্ছে না। হাতে থাকা লাশটার মাটিতে ফেলে দুজনে সামনের দিকে দৌড়ে লাগলাম। একটু সামনে যেতেই গাটা শিউরে উঠল। চারপাশে কাটা মাথার বিস্তরণ। আশ্চর্যজনকভাবে প্রতিটি মাথার পাশে শরীর না থাকলেও মাথাগুলি জ্যান্ত। মৃধা এবার একটু বিচলিত হলো, আমার দিকে তাকিয়ে বলল, পেছনের রাস্তাটা শঙ্কিত হয়ে গেছে, আর সামনেরটা জ্যান্ত কাটা মাথা। এই পরিস্থিতিতে সামনে কি করে এগোবো? ভয়ে তো শরীর কাঁপছে। আমি এবার ভয় পেয়ে গেলাম। ভয়টা মোটেও দমাতে পারছি না। শরীর কাঁপতে লাগলো, কাঁপুনি ক্রমশ বেড়েই চলছে আমার। তবু সাহস করে বললাম, এখানে দাঁড়িয়ে থাকলে এভাবেই মারা যাব, এর চেয়ে বরং লড়াই করে মরি। সামনের দিকে এগোনো ছাড়া তো কোনো উপায় দেখছি না। সামনের দিকে বরং এগিয়ে চলো। মৃধা আমার হাতটা শক্ত করে ধরলো। আমি মৃধার হাতটা শক্ত করে ধরলাম। মৃধা না থাকলে হয়তো এ পথ পাড়ি দেওয়া আর কষ্ট হতো। দুজনের হাতটা ধরে সামনের দিকে এগোতে লাগলাম। সামনে পা বাড়াতে কাটা মাথাগুলো কামড়ে ধরলো পায়ে। বীভৎস পচা রক্তের গন্ধ নাকে আসলো। বমি করতে পারছি না। পেটে কিছু থাকলে হয়তো বমি করতে পারবো, পেট খালি, তাই বমি হচ্ছে না। পা দুজনেই টেনে টেনে কাটা মাথার কামড় ছোটাচ্ছিলাম আর সামনের দিকে এগোচ্ছিলাম। গন্ধে পেট ফুলে যাচ্ছে দুজনের, আর পায়ের যন্ত্রণা বর্ণনা দেওয়া দুষ্কর। শরীর হিম শীতল হয়ে যাচ্ছে ঠান্ডা বাতাসে। চারপাশে কোথাও কোনো ফাঁকা জায়গা নেই, কোনো ছিদ্র। তবুও কোথা থেকে এত শীতল বাতাস আর গন্ধ ধেয়ে আসছে বোঝা যাচ্ছে না। শরীরের রক্ত চলাচল যেন বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে কাটা মাথার কামড়, অন্যদিকে বাতাস, সব মিলিয়ে দম বন্ধকর পরিস্থিতির সম্মুখীন হলাম। তবুও আশাহত হলাম না। দুজনে এগোতে লাগলাম। কখনো মাথাগুলো হাত দিয়ে ধরে পা টেনে ছুটিয়ে সামনের দিকে এগোচ্ছে, আবার কখনো এক পা দিয়ে অন্য পায়ে লাথি দিয়ে কাটা মাথাগুলো ছোটাচ্ছি। শ্বাস প্রশ্বাসটা চলছে না। প্রায় 15 মিনিট এমন দম বন্ধকর পরিস্থিতি পার করে একটা খালি জায়গা পেলাম। জায়গাটা এবার বেশ প্রশস্ত মনে হলো। হিমশীতল ঠান্ডা জায়গায় এ জায়গায় আসার পরেও চলে গেল। কিছুটা স্বস্তি যেন মিলল। জায়গায় এসে দুজনে দম নিতে লাগলাম। পা দুটো ক্ষতবিক্ষত হয়ে গেছে আর ব্যথায় টনটন করছে। পা দিয়ে রক্ত ঝরতে লাগলো অবিরাম। মৃধা পাশে উঠে দুব্বঘাত চিবিয়ে আমার পায়ে লাগিয়ে দেয়। পায়ের ক্ষত ঘাসের রসটা লাগতেই জ্বলুনি ভাব শুরু হলো। মৃধা আমার পায়ে ঘাসের রস দেওয়ার পর নিজের পায়েও লাগিয়ে নিল। রসটা দেওয়ার কিছুক্ষণ পর জ্বললেও পরে আস্তে আস্তে জ্বলা কমে রক্ত বন্ধ হলো। আগের মতো রক্তক্ষরণ এখন হচ্ছে না, আর হলেও খুব অল্প পরিমাণে। পায়ের অবস্থা আর একটু উন্নতির দিকে। তখনই দুজনের মাথায় আবার একটা প্রশ্ন জাগলো, আমরা কোথায় এসেছি আর কোন দিকে যাব? মৃধা একটু আশপাশ তাকিয়ে বলল, সুড়ঙ্গ থেকে হয়তো বের হয়ে গেছি, নয় এত প্রশস্ত জায়গায় কী করে আসলাম? সুড়ঙ্গতে আছি নাকি সেখান থেকে বেরোচ্ছি বুঝতে পারছি না। সব যেন গোলক ধাঁধাই মনে হচ্ছে। আমি চুপ করে বসে আছি, ওষ্ঠযুগল নাড়িয়ে। কোনো কথা আমার মুখ থেকে বের হচ্ছে না। সারাহীনের শরীরটা যেন তিক্ততায় ভরে গেছে এখন। মানসিক অবস্থার অবনতি ঘটেছে ক্রমশ। মামার অত্যাচার থেকে বের হয়ে গিয়ে নতুন অত্যাচারে পতিত হলাম। মাঝে মাঝে মনে হয় আমার মাঝে আমি নাই,
এটা যদি দুঃস্বপ্ন হতো অনেক ভালোই হতো, তবে বিষয়টা দুঃস্বপ্ন না, বিষয়টা সম্পূর্ণ বাস্তব। আর বাস্তবতা সামলাতে ভীষণ কষ্ট হচ্ছে আমার। নীরবতা কাটছেই না আমার। হয়তো পরিস্থিতিটা আমার নীরবতা সহ্য হলো না। আমি আচমকা শূন্য থেকে ছোট্ট বাচ্চাটা মাটিতে আছড়ে পড়ে থেতলে গেল আমার দুজনের সামনে। উবুর হয়ে বাচ্চাটা পড়েছে, যার ফলে বাচ্চাটার নাক থেতলে গিয়েছে প্রথমে, খাড়া নাকটা যেন বোচা হয়ে গেছে। বাকি বর্ণনা দিতে গেলেও শরীর কাঁপছে। এমন নির্মমতার সাক্ষী কেন হচ্ছে জানি না। আমি জোরে চিৎকার দিয়ে উঠলাম। মিঠা আমার হাতটা ধরে আমাকে বসা থেকে টেনে তুলে দৌড়ে আগালো সামনের দিকে। আমি দৌড়াচ্ছি, চারপাশে কিছুই দেখছি না, শুধু দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি। দৌড়ানোর এক পর্যায়ে দুজনে শক্ত কিছু ধাক্কা খেয়ে থুবড়ে পড়লাম, তবে সরাসরি কোনো কুয়ার মধ্যে এসেই পড়ে গেলাম। কুয়া হালকা রক্তে পরিপূর্ণ আর মাটি থেকে বেশ গভীরে। আমাদের হাঁটু পর্যন্ত কুয়োটা রক্তে পরিপূর্ণ। রক্তে পচা গন্ধ গা গুলিয়ে আসছে। এই কুয়ো থেকে কি করে উপরে উঠবো সে চিন্তা পিছু হাঁটছে না। হয়তো এখানেই পচে মরতে হবে। এসব চিন্তা করতে করতে নিস্তব হয়ে গেছি আমি। আমার নিস্তবতা আমাকে গ্রাস করে নিচ্ছে। এর মধ্যে পায়ে হ্যাঁচকা টান অনুভব করলাম। টানটা আমাকে নিচের দিক থেকে নিয়ে যাচ্ছে। আমি পাটা উপরের দিকে যতই তোলার চেষ্টা করছি, ততই কিছু যেন আমাকে পেঁচিয়ে ধরে নিচের দিকে নিয়ে যাচ্ছিল। আমি ভয়ে মেয়েদের হাতটা চেপে ধরে বললাম, কে জানি আমার পা ধরে নিচের দিকে টানছে। আমি তো উপরের দিকে পা তুলতেই পারছি না। এ টান তো সামলানো যাচ্ছে না। আমি কি তাহলে পচা রক্তে তলিয়ে পড়বো? মৃধা আমার কথা শুনে বিমর্ষ গলায় একই জবাব দিল। চারুলতা একইটা আমিও অনুভব করছি। আমাদের হয়তো জীবন এখানেই শেষ। একবার তলিয়ে পড়লে প্রাণ বাঁচাতে পারবো না, আর এ টান সামলানো সম্ভব না। অপরদিকে কুয়ো যতটা গভীর, উপরে ওঠা সম্ভব। আমি অভিশপ্ত হওয়ার সাপ রূপ ধারণ করতে পারবো না, না হয় সাপ রূপ নিয়ে উপরে উঠতে পারতাম। কথা শেষ না হতে কুয়ার গা ঘেয়ে কিছু অদ্ভুত প্রাণী বেয়ে বেড়াতে লাগলো। কিছুক্ষণ আগে ওই প্রাণীগুলো ছিল না, হুট করে কোথা থেকে উদয় হলো বোধগম্য হচ্ছে না। প্রাণীটির একটা চোখ, ঠোঁটগুলো মানুষের মতো, আর চোখগুলো গোলাকার, আকৃতি ছোট কচ্ছপের মতো। চারপাশে কয়েকটা হাত, হাতগুলো অবিকল মানুষের মতো, তবে একদম ছোট ছোট। হাতগুলো একবার প্রসারিত করছে, আবার সংকুচিত করছে। কালো কুচকুচে দেখতে, সব মিলিয়ে অবস্থা খারাপের দিকে মন নিল। পায়ের নিচের দিকে টান বাড়তে লাগলো, আর এদিকে প্রাণীগুলোর সংখ্যা বাড়তে লাগলো। মৃধা আর আমি বেশ ভালো করে বুঝতে লাগলাম আমাদের হাতে সময় নেই। হয়তো তলিয়ে পড়বো কোনো রক্তস্রোতে, আর না হলে পচে মরবো। এটাই হয়তো আমাদের গন্তব্য। গন্তব্য বলে ভুল হবে, নিষ্ঠুর গন্তব্য। আচমকা টান প্রখর হলো, আর দুজনে তলিয়ে পড়লাম পচা স্রোতে। চারুলতা প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।